হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকেও তোমাদের সঙ্গে খুব সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য চলে আসলাম। তাহলে চলো আর কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। আমাদের বাড়িতে আমাদের যে টয়লেট আছে সেটা একদমই ভরে গেছে, মানে ওয়াশরুমটা ব্যবহার করাই যাচ্ছে না, এমন একটা অবস্থা। তো আমি আমার হাজব্যান্ডকে ফোন করলাম, বললাম যে ওয়াশরুমের যে অবস্থা, তাহলে কি ওয়াশরুমটা ঠিক করা লাগবে না? তো উনি তো বাহিরে থাকতেন, 6 মাসে 9 মাসেও বাড়িতে আসতেন না, বাড়িতে এমন কোনো খোঁজ খবর রাখতেন না। তো আমি এভাবে বলার পর উনি বলতেছে দেখি দেখি, এভাবে উনি আমার 3টা দিন খেয়ে ফেললো। এর মধ্যে ওনার দেখা আর হলো না। তারপরে আমি ফোন করে রাগ করলাম যে আচ্ছা, তোমার কি কোনো কমন সেন্স আছে? তুমি কি বুঝতে পারো? আমি বললাম যে ওয়াশরুমটা একদম অবস্থা খারাপ, সেটা একদম ভরে গেছে। হ্যাঁ, সেখানে সুইপার লাগবে বা ম্যাথর লাগবে, ওটা পরিষ্কার করতে হবে। তুমি তো লোকটাকে ফোন করে পাঠাতে পারো, তাই না? অথবা ওনার ফোন নাম্বারটা আমাকে দিলে আমি নিজেও ফোন করতে পারি। তুমি বলছো শুধু হ্যাঁ দেখছি, এই যে দিচ্ছি, এভাবে 3টা দিন নাই। ওটা তো বাথরুম, আর কিছু না। আমি এভাবে বললাম, বলার পরে বলছে আচ্ছা ঠিক আছে, দেখি আজকে পাঠাবো। এই বলে উনি আমার ফোন কাটলো। হ্যাঁ, যে কথা সেই কাজ। সেই 3 দিনের মাথায় ওনার সময় হলো, তখন উনি ম্যাথর পাঠাইলো আমাদের বাড়িতে। বাড়িতে পাঠানোর পর তো যখন মেন দরজা উনি লক করছিলেন, কলিং বিল চাপছিলেন, তখন আমি খুললাম। খুলে লোকটাকে তো চিনি না। তখন ওনার হাতে যত জিনিসপত্র ছিল সেগুলো দেখে মনে হচ্ছিল যে সুইপার। তখন জিনিসগুলোর দিকে দেখিয়ে বলছে যে আমাকে দাদাবাবু বলেছে যে এখানে আপনাদের বাড়িতে নাকি বাথরুমটা নষ্ট হয়েছে, সেটা ঠিক করে দেওয়ার জন্য, পরিষ্কার করার জন্য। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এসো। তো যাকে সে চলে আসলো ভিতরে। আসার পরে আমার বাথরুম থেকে অনেক কিছুই বের করলো, যেমন বাথরুমের ব্রা পাওয়া গেছে, তারপরে অনেক কিছুই পাওয়া গেছে। তো উনি কাজ করছিল, কাজের ফাঁকে ফাঁকে উনি আমাকে ডাক দিয়ে দেখাচ্ছিল। তো আমি পুরো বাড়িতে হাঁটছিলাম, আর আমিও টুকিটাকি এদিক সেদিক টুকটাক কাজ করছিলাম, ঠিক আছে। তো উনি আমাকে আবারও ডাক দিয়ে বলতেছে বৌদি বৌদি। আমি বললাম হ্যাঁ বলুন না, কি হয়েছে? বলে দেখেন বৌদি, কি বের হয়েছে। আমি বললাম হ্যাঁ, কি বের হয়েছে দেখান তো। তো আমাকে দেখালো যে অর্ধেকটা ভাঙা বেগুন বের হয়েছে। তো আমি বললাম আশ্চর্য, অনেক সময় সবজি ধোয়া হয়, এই জন্য হয়তো বা যেতেই পারে। তো আমাকে বলতেছে বৌদি, শাক দিয়ে আর মাছ ঢাকবেন না, ভাঙা বেগুন তো আর অর্ধেকটা কোথায় গেছে বৌদি? আমি বললাম তো অনেক সবজি তো হয়, হয়তো বা যেতেই পারে, অস্বাভাবিক কিছু না। আপনি ওসব ছাড়ুন, আপনি কাজটা ক্লিন করেন। তো যাই হোক, উনি ওটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল, মুসকে মুসকে হাসতেছিল। তারপরে তো আমি যেহেতু শাড়ি পরেছি, আমার পেটটা দেখা যাচ্ছে, বুকটা তো খোলা খালাই আছে, দেখা যাচ্ছে। তো মিটমিট করে দেখছিল বাঁকা চোখে, আর উনি হাসছিল। বিষয়টা আমার কাছে খুবই একটা মানে ভালো লাগে কি, আমি কোনো পাত্তাই দিইনি। আমি ওখান থেকে চলে গেলাম। যাওয়ার পরে মোটামুটি ওনার কাজ শেষ। উনি এখন স্নান করে নিয়েছে। স্নান করার পরে আমাকে খুঁজছে উনি। আমি আমার বেডরুমে চলে গেছি। তো ওখানেই উনি এসছে, দরজার সামনে দাঁড়িয়ে বলছে ও বৌদি ও বৌদি, আপনি শুনতে পাচ্ছেন? আমি বললাম হ্যাঁ শুনতে পাচ্ছি। দরজার সামনে তো চলে এসেছো, স্নান করেছো নাকি? বললো হ্যাঁ স্নানটা করে নিয়েছি, যদি এখন আজ্ঞা দিতে। না বললাম হ্যাঁ অবশ্যই, আপনি এখন আসতে পারেন, তো বিলটা নিয়ে যান। তো বলতে আচ্ছা ঠিক আছে। তো আমি বললাম আসেন, স্নান যখন করেই ফেলেছেন তো ঘরের ভিতরে আসতে পারেন আপনি। তো আসলাম, ওনাকে আসতে বললাম। বলার পরে উনি বসলো। বসার পর বলতেছে বৌদি, আপনার ঘরটা না অনেক সুন্দর, তার থেকে বেশি দেখতে আপনি আরও সুন্দর। আর আপনার যে গা গোতর, সে তো আরও যে সুন্দর, আর ডাবগুলা যে এরকম সাইজের। হ্যাঁ, প্রত্যেকটা চাপে চাপে এমন মজা পাওয়া যায় বস, তার তো কল্পনার বাহিরে। আর যদি ডাবের ভিতরে নল লাগায়, নলটা ধইরে চুষে ডাবের পানিগুলা খাই, তাইলে তো মনে করেন আর জীবনে কোনো চাহিদাই থাকবে না। এগুলা কথা শোনার পরে আমি মানে অবাক হয়ে তাকিয়ে থাকলাম যে একটা ম্যাথর কি করে এত রোমান্টিক কথা বলতে পারে। আশ্চর্য তো। হ্যাঁ, এভাবে বলতেছে। খালি তাই না বৌদি, আপনি এত সুন্দর, না জানি আপনার ওই ছোট্ট পানির ট্যাঙ্কিটুকু কত সুন্দর। আমাকে এভাবে বলতেছে।
যে আপনার ওই ছোটো পানির ট্যাঙ্কিটুকু না জানি কত সুন্দর। এগুলা কথা শোনার পরে মোটামুটি আমি হচ্ছে খুবই মানে আনইজি ফিল করছিলাম। আর হচ্ছে লোকটাকে বলছিলাম, আপনি এসব কী আজে বাজে কথা বলছেন, আপনার কাজ শেষ, আপনি টাকা নেন চলে যান। এই কথা বলে আমি আলমারিতে গেছি। যাই আলমারিটা খুলতেছি, অমনি পিছন দিক থেকে আমাকে যে জড়িয়ে ধরলো। ধরার পরে বলতেছে, কোনো কথা কইেন না, আপনার চোখে মুখে যেটা আমি দেখতে পারতেছি সেটা আপনি বুঝতে পারেন কি না আমি তো সেটা জানি না। হ্যাঁ, আপনি না অনেক অনেক পারেন। হ্যাঁ, আপনার সাথে না খেললে খেলা জমে যাবে। এইভাবে পড়ার পর আমি বললাম, তাই? বলতেছে, হ্যাঁ, আপনার চোখ মুখ নাক ঠোঁট তাই তো বলতেছে। মনে হচ্ছে আপনি অনেক ক্ষুধার্ত, আসেন আপনাকে আজকে আমি ইচ্ছে মতো খাওয়াবো। তো এই কথা বলার পরে আমি ধাক্কা দিয়েছি, বুকটা ধকধক করে কেঁপে উঠলো। ওঠার পর আমি বললাম, না না, এটা আপনি কী করতেছেন, আপনি যেটা করতেছেন সেটা কখনো সম্ভব নয়, প্লিজ আমাকে ছাড়ুন, এলে আমি চেঁচামেচি করবো। এই কথা বলতেই সে বললো, চেঁচামেচি করলে আপনারই মান ইজ্জত যাবে। আমি মেথর, আমার কি কোনো মান ইজ্জত আছে যে যাবে? এই কথা বলেই হুট করে টান দিয়ে কাছে নিল। নেওয়ার পরে আমাকে সেই চুম্মা শুরু করে দিল। যখন ঘাড়ের উপরে খুবই চুমাতে লাগলো, চুষে চুষে, তখন তো আমি পাগল হয়ে গেলাম। দেওয়ার পরে ঠিক যেভাবে বলেছিল ডাবের কথা, ডাবগুলো ওইভাবে যেমন পাঞ্চ করছিল ঠিক ওইভাবেই মানে খাচ্ছে, খুব পচিত কচকচ কচকচ করে খাচ্ছে। খেয়ে চলে গেল সেই ছোট পানির ট্যাঙ্কিতে পুরো মাথা ঢুকিয়ে দিয়েছে। দেওয়ার পরে তার নিজের মতো করে পানির ট্যাঙ্কির মধ্যে মানে এমনভাবে লাড়াচাড়া দিচ্ছিল, পুরো পানির ট্যাঙ্কি ঘোলাটে ফেনায় ভরে গেছে। ওই জায়গাটার মধ্যে আবার সে পানির পাইপ সেট করে দিল, দিয়ে স্টার্ট করে দিল ফুল স্পিডে। সত্যি সত্যি অনেক মজা পেয়েছি, এতটা পরিমাণ মজা পেয়েছি যে তোমরা কল্পনাও করতে পারবে না, বুঝলে তো। তো সব কিছু শেষ হওয়ার পর সেদিন বাড়িতে কেউই ছিল না, সে ভাবছিল চলে যাবে। তো হুট করে আবারও ঘুরে এসে আবারও একবার খেলাধুলা হয়ে গেল। এভাবে সেদিন সে আমাকে প্রায় 4 ঘন্টার মধ্যে অনেক লং টাইম ধরে 3 বার খেলেছে, অনেক অনেক মজা হয়েছে। তো তাকে আমি মাঝে মাঝে বলতাম যে তুমি এসো, মাঝে মাঝে আমাকে একটু খেলাধুলা সুখ শান্তি দিয়ে যেও, বিনিময়ে তুমিও তো কিছু পাবে। তো মাঝে মধ্যে আসতো। এরকম করতে 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 একটা সময় আমার স্বামীর হাতে আমি ধরা পড়ে যাই। এই সম্পর্কটা অনেক দিন চলে আমাদের, আমার স্বামীর হাতে ধরা পড়ে যায়। তো সেও আসছে, আমরা ঘরের মধ্যে যখন একদম ঘনিষ্ঠ হয়ে গেছি তখন আমার স্বামী আসছে। সদর দরজা খোলা ছিল, এটা তার চোখে পড়ে যায়। তো আমার স্বামী এটা কিছুতেই মেনে নিতে পারে না, আমাকে তো বাড়ি থেকে বের করে দিবে, ওকে তো মেরে পুলিশের হাতে উঠিয়ে দিয়েছে। তখন আমি তাকে বলেছি, তোমার অবহেলা, তোমার এই ইগো, আমার প্রতি তোমার এই যে বিরক্ত দেখায়, তা সবসময় আমি ফোন করলে কখনো মন থেকে আমার কোনো খবর তুমি নাও নেই, আমাকে ভালোবাসা দাও নেই, যার কারণে একটা মেথরের কাছ থেকে আমার নিজের ভালোবাসা খুঁজতে হয়েছে। গল্পটা তোমাদের সঙ্গে এই কারণেই শেয়ার করলাম, একজন স্বামীর অবহেলাই কিন্তু তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়। তো আমার গল্পটা ভালো লাগলে তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এই পর্যন্তই।